বাবা মরলে যাবেন চাচার কাছে, মা বললে যাবেন মার বোনের কাছে, খালার কাছে। ওখান থেকে আপনারা যা শিখতে পারবেন তা কোনো বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, ইউনিভার্সিটি থেকে আপনি শিখতে পারবেন না। কেননা আমি গিয়েছিলাম আমার দরিদ্রহীনতার ঝড়ের, আমার অভাব অটানের ওই সময় আমি গিয়েছিলাম আমার চাচার কাছে, আপন চাচার কাছে। আমার আপন চাচা সেদিন রাত্রে আমাকে বাইরে রেখেছিল। 1 মাসের তার ভাতের বিল দিতে পারেনি বিদায় আমাকে বাইরে রেখেছে। আমি সেদিন রাত্রে গোসল করতে পারিনি। আমার বড় দুঃখের কষ্টের দিন ওই দিনটার যদি কথা মনে পড়ে আমার সেই দিনটা। কিন্তু আমার একটা চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইটা আমাকে খুব উপকার করছে। কিন্তু চাচা আজকে দুনিয়াতে নেই। আমি দোয়া করি মানুষ হিসাবে আমার চাচাকে যেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। কিন্তু আমি ওখান থেকে যা শিখেছি, ওখান থেকে যা বুঝেছি, ওইটা কোনো আমি লেখাপড়া করে বা বিশ্ববিদ্যালয় থেকে আমি শিখতে পারবো না। আমি গিয়েছিলাম সেদিন রাত্রে। হায় রে চাচা, তুমি তো আসলে আমাকে সেদিন রাত্রে বাহিরে রাখোনি। আমি একটি জীবনের ধাপ এগিয়েছি, আমি বুঝেছি মানুষ নামের আত্মীয় স্বজন তারা কয়টা কাগজের টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার কাছে সবাই হার মানে। হায়রে পৃথিবী, হায়রে নিয়তি। আমি সেদিন সারাদিন কাজ করে গাড়ি চালাই, আমি যদিও পেশাদার একজন ড্রাইভার। রাত্রেবেলা গেছি গোসল করব, আমি গোসল করতে পারিনি। আমার দুঃখের কথা, আমি গোসল করতে পারিনি। সেদিন রাত্রে আমি বাইরে ছিলাম। তারপরে রাত্রে উঠে আমার চাচাতো ভাই আমাকে ঘরে নিছে। এইটা হচ্ছে স্বজনদের স্বজনদের দূর আচরণ এবং দুর্ব্যবহার। আজকে দুনিয়াটা বাস্তব নিয়তির সাথে যুদ্ধ করে ব্যস্ত হয়। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। আমি দেখেছি, অনেক দেখেছি। আমার এই 40 বছর বয়সে আমি দেখেছি 1 টাকা দিয়ে কেউ সাহায্য করার মতো, আমার পাশে দাঁড়ানোর মতো মানুষ ছিল না। আমি দেখেছি যে নেও 2 টাকা। আমার এরকম কোনো বান্ধব ছিল না। আমি অনেক কষ্ট করেছি। আমি ব্যবসা বাণিজ্য হারিয়ে আমি দেশান্তরী হয়ে অনেক কষ্ট করেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করি যে আমাকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা